হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে চানা বা পনির যেটাই বলে। তো চানা কাটি রাখছি রাত্রে, তো সকালে এটারে পিস পিস করে লইছি, তেল গরম করছি, তেলের উপর দিই ভাজি করি, এরপরে উল্টা আলটায় ভাজি হাজি নামামু। তো ভাজা হয়ে গেলে নামামু। তো চানারে গরম জলের ভিতরে নামাইয়ে, গরম জলের ভিতরে এটা হচ্ছে একটা গরম জলের ভিতরে চানা নামাই রাখলে চানা শক্ত না, চানা রান্না করলেও নরম থাক। এটা হচ্ছে টিপস। তো তেলের ভিতরে মশলা হাতে সব দিয়ে দিয়েছি, লাড়ে চাইয়ে, এরপর কাঁচামরিচ দিয়েছি, এরপর টমেটো পেস্ট করে রাখছি, এগুলা দিয়ে দেবো। টমেটো দিয়ে রাঁধুম চানা যে। তো টমেটো হইতে অনেক সময় লাগে, জল উঠে গেছে না, ব্লেন্ডার করলে জল দেয়া দেয়, তো এগুলা সময় লাগে। তো আদা তো দিয়েছি তেলের ভিতরে, চাইলে হিং চাম্বার এসব মশলাও দেওয়া যায়, তাই এগিন দিন গরম মশলা দিই। আর একটা মশলা আছে বিরিয়ানি মশলা, ওটা দিলে চলে। তো হলুদ মরিচ লবণ হলুদ সব কিছু দিয়েছি, মশলা দিছি, এরপরে চিনি একটু দিয়ে দিছি। মানে এটারে লাড়ি, এটা আরও হুগাইতে হইব, এনে হুগাই এলে তারপরে জল দিয়ে দেবো। যে চানার ভিতরে যে গরম জল আছে সেইগিনও দেন যাব, চাইলে আলাদা জলও দেন যাব, তাই ওই চানার গরম জলে কিনে দিয়ে দিছি। এখন চানাও ডালে দিছি, তারপরে একটু কতক্ষণ সময় দিমু উতরাই পেলাই, একটু উতরাক ভালো মতন। চানা কিনা আর একটু নরম হোক, চানা এমনি তো নরম সফট আছে, আর একটু নরম হয়ে পেলাই রাখছি। তো এখন জিরা বাটা আছিল ওইখান দিয়ে দিছি, জিরা বাটা দিলে একটু সুন্দর গন্ধ বারো, তরকারি ঘন হয়, সুন্দর লাগে। তো এখন আর একটু উতরাইব, একটু গরম হয়ে পেলাই, জিরার গন্ধ যেন না থা, একটু ভালো মতন উতরাইলে জিরা গন্ধ থাকতো না, এটালে একটু সময় দিতে হইব তরকারিরে। তো তো হয়ে গেছে, এখন নামায় লাইছি বাটিতে আলাদা, ভগবানের লাই ভোগের লাই তৈরি। তো এখন ধনিয়া হাতা দিই, এটা একটু চাপি চাপি দুমো যেন এটা ভিতরে লাগে। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইউটিউবে হলে, ফেসবুক হইলে ফলো, লাইক কমেন্ট শেয়ার করুন। তো তৈরি ভগবানের জন্য। হরে কৃষ্ণ।